আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। দেশ ও প্রবাসের সকল ভাই ও বোনেরা আশা করি অনেক ভালো আছেন। বদ নজরের রোকাইয়ার গোসল কিভাবে করতে হয়, অর্থাৎ বদ নজর যদি কারোর উপরে লেগে থাকে তাকে কিভাবে দূর করতে হয়, কোন কৌশলে দূর করতে হয়, আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই এই ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে দেখতে থাকুন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের কারোর প্রতি যদি বদ নজরে লেগে থাকে আপনি এই নিয়মে এই কৌশলে বদ নজর দূর করতে পারবেন। প্রিয় দর্শক, তার আগে আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন, এমনই নিত্য নতুন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। প্রিয় দর্শক, যদি কারোর উপরে বদ নজর লেগে থাকে তাহলে অবশ্যই তার রুজি রোজগারের মধ্যে অভাব অনটন আসতে পারে, তার পারিবারিকের মধ্যে কোনো সমস্যা আসতে পারে, বা তার ছোট্ট বাচ্চাদের উপর থেকে কোনো সমস্যা আসতে পারে। বদ নজর মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে, খারাপের দিকে নিয়ে যেতে পারে। তাই যদি কারোর উপরে বদ নজর লেগে থাকে অবশ্যই এই নিয়মে যদি গোসল করতে পারেন ইনশাআল্লাহ সমস্ত বদ নজর দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাদের করণীয় কি হবে অবশ্যই ভালো করে শুনুন। সর্বপ্রথমে একটি বালতি অথবা একটি গামলায় পানি নেবেন, এরপর সেই পানিতে 2 হাত কবজি পর্যন্ত ডুবিয়ে নেবেন। বর্ণিত দরুদ শরীফ এবং এই সূরাগুলো পাঠ করবেন, যেগুলোর বিষয়ে আমি কথা বলবো। অবশ্যই আপনারা কিন্তু 2 হাত বালতির পানির মধ্যে রেখে তারপরে এই দোয়াগুলোকে পাঠ করবেন। সর্বপ্রথম আপনাকে দরুদ শরীফ পাঠ করতে হবে। যে দরুদ আপনার মুখস্থ আছে, যে দরুদ সম্পর্কে আপনি ভালো জানেন, সেই দরুদটিকে 7 বার পাঠ করতে হবে। তারপরে সূরা ফাতিহা 7 বার পাঠ করতে হবে। সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটিকে আপনাদেরকে 7 বার পাঠ করতে হবে। অতঃপর আয়াতুল কুরসি আপনাদেরকে 7 বার পাঠ করতে হবে। অতঃপর সূরা কাফিরুন আপনাকে 7 বার পাঠ করতে হবে। তারপর সূরা ইখলাস 7 বার পাঠ করতে হবে। তারপর সূরা ফালাক 7 বার পাঠ করবেন। তারপরে সূরা নাস 7 বার পাঠ করবেন। এরপরে আবারও শেষে 7 বার দরুদ শরীফ পড়বেন। তবে খেয়াল রাখবেন, যেই দরুদটিকে আপনি প্রথমে পড়েছিলেন সেই দরুদটিকে আবারও শেষে পড়বেন। এইভাবে আপনারা ওই পানির মধ্যে একটি ফুঁ দেবেন। অবশ্যই যদি আপনারা গোসলটি বাথরুমের মধ্যে করেন তাহলে পানির মধ্যে ফুঁ দেওয়া বা পানির মধ্যে কবজি ডুবানো, এটিকে বাইরে কোনো জায়গাতে ভালো জায়গাতে রেখে আপনারা সেখানে তেলাওয়াত করে এই আয়াতগুলো, এই কোরআনের আয়াত, এই সূরাগুলো বা এই দরুদ শরীফকে তেলাওয়াত করে তারপরে পানি নিয়ে আপনারা বাথরুমের মধ্যে ঢুকবেন। সমস্ত কাজ বাথরুমের মধ্যে অবশ্যই করবেন না। এইভাবে শুধু আপনারা ওই পানির উপরই গোসল করবেন। যদি মনে হয় যে আমার গোসলের জন্য আরও বেশি পানি লাগবে তাহলে অন্য কোনো পানিতে সর্বপ্রথম গোসল করে যখন গোসল শেষ করবেন তার আগ মুহূর্তে আপনি যেই বালতির মধ্যে ফুঁ দিয়েছিলেন যেই পানির মধ্যে, সেই পানিটিতে লাস্টে গোসল করে আপনি উঠে আসবেন। এই নিয়মে যদি আপনারা রোকাইয়া করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের প্রতি যতই বদ নজর থাকুক না কেন সমস্ত বদ নজর দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মাঝে, আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি করে শেয়ার করে দিন। কেননা আপনার একটি শেয়ারের কারণে আপনার অনেক মুসলমান ভাই, অনেক মুসলমান বোন এই ভিডিওর মাধ্যম থেকে উপকৃত হবে। যারা যারা এই ভিডিওর মাধ্যম থেকে উপকৃত হবে তারা আপনার জন্য অন্তর খুলে, মন খুলে আল্লাহর দরবারে দোয়া করবেন। তাই অবশ্যই এই ভিডিওটিকে আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আর এই আমলটি যারা যারা করতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সুন্দর একটি কমেন্ট লিখবেন বা আমিন লিখবেন। যাদের আমিনের মধ্যে লাভ রিয়াক্ট থাকবে অবশ্যই মনে করবেন তাদেরকে অনুমতি দেওয়া হলো, নচেত এই আমলটি আপনারা অনুমতি ছাড়া করবেন না, অবশ্যই আগে অনুমতি নেবেন। আপনারা এই ভিডিওটিকে কেমন লাগলো কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।